এই রকম হলো। এইটা আমার কমপ্লিট হয়ে গেল কানেকশন। এইটা হচ্ছে GS 100 মোনো অ্যাম্পলিফায়ার, এটা সাবউফার অ্যাম্পলিফায়ার GS মোনো, এটা ক্লাস ডি অ্যাম্পলিফায়ার। আর এটা হচ্ছে সাবউফার 121 LT সোনি। এটা ফাইনাল কানেকশন কিন্তু হয়ে গেল, এটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি ব্রিজ মোড করেছি, এটা মাইনাস, এটা প্লাস, এই দুটো টার্মিনাল, এটা মাইনাস এটা প্লাস, ব্রিজ মোড। যেহেতু একটা সাবউফার তাই এটা ব্রিজ মোডে চলবে। 4 ওহম, এটা 350 RMS দেবে, রুট মিন স্কোয়ার। এই যে ফাইনাল হয়ে গেছে, এই লাগানোর পরে এই রকম লুকস এসছে এটা। আর এটা গ্রাউন্ডিং কেবল, এটা আমি গাড়িতে গিয়ে লাগাবো। এই অবস্থায় আমি এটা গাড়িতে নিয়ে যাব, আর রেম কেবলটা গাড়িতে আছে। এটা এর লাগানোর পরে এই যে কুইক রিলিজ, সাবউফার কুইক রিলিজ হলুদ, লাগানোর পরে এইরকম লুকস এসছে। ক্লাস ডি মোনো অ্যাম্পলিফায়ার, নেক্সট লেভেল সাউন্ড। কি হবে জানি না, এখন এত দূর হয়েছে, এরপর গাড়িতে গিয়ে লাগাবো, তারপর গান শুনিয়ে দেখাবো কীরকম হচ্ছে। এই অ্যাম্পলিফায়ারটার বিশেষত্ব হচ্ছে এটা তাপ কম নির্গত করে, ব্যাটারির শক্তিকে অপচয় কম করে, তাপ কম নির্গত করে। সেই তাপটাকে কম নির্গত করার পরে ব্যাটারির শক্তিটাকে মানে পুরোপুরি মানে পাওয়ারটাকে কম্প্রেশন হিসেবে ওতে প্রেরিত করে, যার ফলে কম্প্রেশনটা অনেক হাই হয়। লেস হিট গুড পারফরমেন্স, এটুকু বলতে হয়। লেস হিট বেটার পারফরমেন্স দেন ক্লাস এবি অ্যাম্পলিফায়ার। এবি অ্যাম্পলিফায়ার হিট বেশি হয়, পারফরমেন্স কমে যায়। এর হিট কম, পারফরমেন্স বেশি। লেস হিট মোর পারফরমেন্স। এটা এখন এইটা গ্রাউন্ডিং কেবলটা হয়েছে, আর ফেজ কেবলটা গাড়ির মধ্যে গিয়ে দেবো, রেমটা ওখানে। কীরকম হয় আমি জানি না, আমি সুপার এক্সাইটেড, কেমন হবে সে পরে ওবেলা আস্তে আস্তে লাগাই। এইরকম লুকস এলো। এই ফাইনাল কানেকশান কিন্তু আমি করে দিয়েছি, সিস্টেম কমপ্লিট হয়ে গেছে। অ্যাম্পলিফায়ার আর সাবউফারের সিস্টেম কমপ্লিট হয়। এই অবস্থায় এটাকে গাড়িতে নিয়ে গিয়ে তুলবো, তারপরে এই ঢাকনাটা লাগাতে হবে। সব কিছু অ্যাডজাস্ট করে ঢাকনাটা পরে লাগাতে হবে, এত তাই ঢাকনা লাগানোর কিছু নেই, ঢাকনা লাগানোটা পরে। ঠিক আছে, তাহলে এই লুকস হলে এখন বন্ধ করছি। কীরকম চলে সেটা দেখবার বিষয়, তো ভয় লাগছে চলবে কিনা।